আমিনার কোলে শিশু মুহাম্মদ নাই। আমিনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমিনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায় তুলতেছে, এই জন্য কোলেই নিতে পারছেন না, নবীজিকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে একাকী শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীজির নবুয়তের পর একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলে ফেলতেছে, মুহাম্মদ তোমার বয়স যে সময় 3 দিন ছিল, সেই সময় আমি রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুধু কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার দুটো হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে পরে চাঁদটা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও চাঁদটা ডান দিকে যায়, তুমি যখন তোমার দুইটা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো, চাঁদটা নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন 16 আনা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেয়ার আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছেন, আমার মা আমাকে করে নিতে তিনি হাওয়া করে কাঁদতেন, আমাকে সময় দিতেন কম। যে কয়দিন মার কাছে ছিলাম সেই কয়দিন আমি চাঁদ আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে কেউ সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদটা আমার জন্য আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নাম কি? এই মাসের নাম কি? একটু কথা বলার দরকার আছে না? আচ্ছা, এই জন্য একটু হালকা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, কত দাম তার, কত সম্মান তার, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সম্বোধন বলে ডাকেন না। আর সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটের এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত যতজন সাতিমে রাসূল, রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে এনে রাজপথে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এখনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী চক্র আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, এদেশের সাংবাদিকদের ভিতরে সবচাইতে বেশি মাজলুম, দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মাজলুম একজন সাংবাদিক, তার নামটা নেওয়া দরকার, নাম না নিলে কৃপণতার পরিচয় হয়ে যাবে। সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক, তাকে এই সময় গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছে। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে।
সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক, চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো, আছে না এরকম? কয় না? এক মানুষের বাপ কয়জন হয়? আসতে কয় একজন। একজন মানুষের বাপ কয়টা হয়? একজন। শিক্ষক কি বাপের মতো হয়? আচ্ছা, শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এমন রেকর্ড তো সাইবর হাটে নাই। বাপ আবার বিয়ে করে কেন? আকরাম ভাই করছে কোথায় গেলে? দেখছেন কি সাহস, মুখ ঠোঁট কাটা মানুষ দেখছেন, সামনে বলে ফেলবে। হ্যাঁ, জায়েজ তো, বিয়ে করতেই পারে, কিন্তু পর্দার হুকুম আছে না নাই? আসতে বলবে না, পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামের এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে। সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জিনাতের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। অনেক কথা, কিন্তু 12টা বাজে, কি করব? হ্যাঁ, এই মুরব্বি, ও মুরব্বি বললো তো সমস্যা। এখন কি বলবো? এখন বলেন, মোশতাক ভাই যে কি পেঁচ লাগায় দিছে বুঝলেন, মুরব্বি নাম নিলেও সমস্যা। এখন ফজর নামাজ পড়ে যাবো, ঠিক আছে? সবাই থাকেন, আমি চলে যাবো। এই ডাব যদি না খাই, এই বেয়াদবিকে আল্লাহ মাফ করবে? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছেন তো? আমার দেশে 300 মামলার আসামি, 300 মামলা। এমন আসামিও আমার দেশে ছিল। 300 মামলা একটা ব্যক্তির উপরে যে করছে, ও আরেক জালেম। ঠিক কিনা বলেন? একটা মানুষের ওজন কি 300 হয়? কত? 300 মামলা, মানে গায়ের যে ওজন, তার চেয়ে মামলার ওজন কম না বেশি? কিন্তু এখন সেই মামলাগুলো হয়ে গেছে পাসপোর্টের ভিসার মতো। যে পাসপোর্টে ভিসা বেশি হয়, সে পাসপোর্ট বেশি ভারী হয়, ওর ভ্যালুয়েশনটা বেড়ে যায়। যাদের মামলার পরিমাণ বেশি ছিল, তাদের ভ্যালুয়েশন এখন বেশি হয়েছে। আল্লাহর কাছে তাদের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। মামলা কি আমার নবীর হয়নি? আসতে কোন কেন হয় নাই? হয়েছে। নবীও মামলার আসামি ছিলেন। কি মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এরপরে ধর্ম বর্ণনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায় দেওয়া হলো। শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর একটানা 3.5 বছর তাকে জেল খাটতে হয়েছে। দুনিয়ার জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবারও সব সময় পাওয়া যায়, ওযু আছে, গোসল আছে, মসজিদ আছে, সব আছে জেলখানার মধ্যে। ভিডিও আছে, গাজাও আছে। ভিডিও আছে? আছে তো? জেলখানায় বিড়ি আছে তো? আছে না বিড়ি? বিড়ির জন্যই ওরা বেঁচে থাকে। আমার
আমার নবীর জেলখানায় কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না। 3.5 বছর সাহাবায়ে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টেনে টেনে ছিঁড়ে ফেলে যখন মুখে চাবায়া চাবায়া তার রস খেতে নিয়েছে, বাবলা গাছের কাঁটাটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। বছরে 2-1 বার বৃষ্টি হতো, পাথরের উপর থেকে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা তাদের ক্ষুধা নিবারণ করেছেন। সাহাবীদের পায়খানা গুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য রোগে তারা ভুগেছেন। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে, আর তার মেয়ের ইন্তেকাল হয়েছে আমার নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে। 40 পরে নাই, খুব অল্প বয়সে ফাতিমার দুনিয়া থেকে বিদায় তিনি হলেন। এর একমাত্র কারণ, 1 নম্বর কারণ ছিল ওই শিবে আবু তালিবে নির্বাসনে থেকে, বয়কটে থেকে তারা মাসের পর মাস না খেয়ে খেয়ে নারীগুলো শুকিয়ে গেছে, দুর্রোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছেন। এত কষ্ট সাহাবায়ে কেরাম ওই জেলখানার মধ্যে করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে সুমাইয়াকে ধরা হলো। আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আপনাদের অবদান কিন্তু সবচাইতে বেশি। আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর নবীরা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বররা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর বড় বড় নেক বান্দারা। আপনি মা, আপনি আমার কথাগুলো শুনছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য প্রথম যে রক্ত ছড়িয়েছে, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য যে শহীদ হয়েছে, এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। যেরকম সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে, এগিয়ে। আমার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গার কোন বাসিন্দা হতে পারে না, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই সুমাইয়াকে ধরা হলো, বর্ষ হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলিজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। পুকুটা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবীজি শুধু দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্য। যেরকম আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে, শহীদের কোনো বিচার হবে, হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নামই আছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আছে না শহীদ, কিছু নাম আছে শহীদ মিয়া। আমার বন্ধুগণ, দিনের পক্ষে কাজ করতে হবে। সুমাইয়ার শাহাদাত তার বড় প্রমাণ, ইয়াসিরের শাহাদাত বড় প্রমাণ। একজন সাহাবীর নাম না বললে বড় কৃপণতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। সাদা মানুষ না কালো মানুষ? দেখতে অসুন্দর না সুন্দর? বাহ্যিক অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, কোনো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি তাকে খারাপ মনে করলেন,
দেখতে ভালো লাগতেছে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি একটু যদি মনে করেন কি সুবিধা না অসুবিধা বলেন? অসুবিধা। আল্লাহ কাউকে কালার দিয়েছেন, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তারা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর কানে একটা দিন শব্দই চলে আসলো, বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবীজি হলেন ইমাম, মুয়াজ্জিনটাকে বলেন মুয়াজ্জিন কে? ইমাম এবং মুয়াজ্জিন কাছাকাছি পথ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো যে নবীর চেহারার দিকে তাকালে পরে একটা শত্রু পর্যন্ত চেহারা ঘুরাতে পারতো না। আমার নবীর সিরাত এবং সূরাত দুটোই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে আম্মা জান আয়েশা এক লাইনে জবাব দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা তারা তাদের লেবু কাটতে নিয়ে বটি দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবীজি এত সুন্দর ছিলেন। কোন এক চাঁদনি রাতে আমার নবীজি বসে আছেন, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল বলেছেন, বন্ধু আবু বকর, চাঁদ দেখো একবার, আমাকে দেখো একবার। কি দেখো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, চাঁদের দিকে বারবার তাকায় দেখি চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে এক খণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখে দিতেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত, টের পাওয়া যেত এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছেন। আমিনা, আমার নবীজির মা আমিনা যখন তার পেটে রাসূলকে ধারণ করেন, মা আমিনা সিরাত গ্রন্থে এসেছে, বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে গেছেন। কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়, কিন্তু মা আমিনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন পেটে নিয়েছেন, যে যখন পানি আনতে যেতেন তখন লক্ষ্য করে দেখতেন পানি তোলার জন্য দড়ি লাগতো না, উপচে পড়ে পড়ে কূপ দিয়ে পানি গড়ে গড়ে নিচের দিকে পড়তো। আমার নবীজির কত বরকত ছিল। মা আমিনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমিনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমিনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশুর যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন। আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে, তৃতীয়তম রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল, যে চাচা ইসলাম কবুল করে নাই, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, এমনকি জেল পর্যন্ত খাটছেন। সেই চাচার নামটা কি বলেন তো? সব তো আজ পারে। হ্যাঁ, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছেন। আমি গুনতেছি কিন্তু 7 থেকে 8 জন, এটা ব্যাপার না।
সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা এখনো রয়ে আছে, আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন কোন চাচা ইসলাম কবুল করেননি? আবু তালেব। নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। জেলটাও খাটছেন এবং সেই বয়কটের নাম হলো শিবে আবু তালেব। আবু তালেবের নামই এই মানে তাদেরকে যে বয়কট করা হয়েছে, পাহাড়ের পদদেশে তারা ছিলেন বয়কট, ব্যবসা থেকে বঞ্চিত, লেনদেন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের সব দিক আবু জেল পূর্ণ করেছিল সেই সময়। আমার নবীজি 3 দিনের বয়স, আমার নবীর বয়স কয়দিন? 3 দিন। তৃতীয়তম রজনীতে আবু তালেব একদিন তার ঘরে, আমার নবীর ঘরে দেখতে আসছেন, তার মানে রাসূলকে দেখার জন্য আসছেন। দরজা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন তার মা আমেনা। দরজা খুলে দিলেন, আমার নবীজিকে দেখার জন্য আসলেন, কিন্তু আমেনার কোলে রাসূল নাই, আমেনার কোলে শিশু মুহাম্মদ নাই। আমেনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমেনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায় তুলতেছে, এই জন্য কোলে নিতে পারছেন না, নবীজিকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে একাকী শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীজির নবুয়তের পর একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলে ফেলতেছে, মুহাম্মদ তোমার বয়স যে সময় 3 দিন ছিল, সেই সময় আমি রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুধু কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার 2টা হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে পরে 4টা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও 4টা ডান দিকে যায়, তুমি যখন তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো, 4টা নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন 16 আনা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেয়ে আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছেন, আমার মা আমাকে করে নিতে তিনি হাওমা করে কাঁদতেন, আমাকে সময় দিতেন কম। যে কয়দিন মার কাছে ছিলাম সেই কয়দিন আমি চাঁদনি আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে কেউ সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যদি বলি সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নাম কি? মানে এই মাসের নাম কি? একটু কথা বলার দরকার আছে না? আচ্ছা, এই জন্য একটু হালকা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, কত দাম তার, কত সম্মান তার, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সম্বোধন বলে ডাকেন না। আর সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটের এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত যতজন সাতিমে রাসূল, রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে এনে রাজপথে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এখনো
ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী চক্র আছে না নয়? সম্মানিত ভাইরা, এদেশের সাংবাদিকদের ভিতরে সবচাইতে বেশি মাজলুম, দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মাজলুম একজন সাংবাদিক। তার নামটা নেওয়া দরকার, নাম না নিলে কৃপণতার পরিচয় হয়ে যাবে। সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক। তাকে এই সময় গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছে। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক, চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো, আছে না এরকম? কয় না? এক মানুষের বাপ কয়জন হয়? আসতে কয় একজন মানুষের বাপ কয়টা হয়? একজন। শিক্ষক কি বাপের মতো হয়? আচ্ছা, শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এমন রেকর্ড তো জয়পুর হাটে নাই। বাপ আবার বিয়ে করে কেন? আকরাম ভাই করছে কোথায়? দেখছেন কি সাহস, মুখ ঠোঁট কাটা মানুষ, দেখছেন সামনে বলে ফেল। হ্যাঁ, জায়েজ তো, বিয়ে করতেই পারে, কিন্তু পর্দার হুকুম আছে না নাই? আসতে বলবে না, পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামের এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে। সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জেনাদের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। অনেক কথা, কিন্তু 12টা বাজে, কি করব? হ্যাঁ, এই মুরব্বী, ও মুরব্বী বললো তো সমস্যা। এখন কি বলবো? এখন বলেন, মোশতাক ভাই যে কি পেঁচ লাগায় দিছে, বুঝলেন? মুরব্বী নাম নিলেও সমস্যা। এখন ফজর নামাজ পড়ে যাবো, ঠিক আছে? সবাই থাকেন, আমি চলে যাবো। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কি সব প্রশ্ন পারে? সব প্রশ্ন পারে তো? আমার প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআনের জবাব ফুরাবে? এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে? বিপদ আছে না? আছে তো, বিপদ আছে। বিপদ আসা মানে বুঝতে হবে তার ইমানটা পাকাপোক্ত হয়েছে। এই দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে, এই দেশে আলেমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত যিনি হয়েছেন, আলেম কুল শিরোমণি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী, তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে, রিমান্ড রেকর্ড করা, জেলখানা নয় সেলে রাখা হয়েছে। তাকে মানুষ
মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে। তাকে জেলখানা থেকে মেডিকেলে নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা। হার্টের রোগী হাসতে পারে না। যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, যে হার্টের রোগী তার মুখ থেকে হাসি কখনো আসে না, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন? এরকম চোরও কিন্তু আছে আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? এই প্রশ্ন আল্লাহ নবীর কর, মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো? আল্লাহ নবীর বিরুদ্ধে কথা দেখি। আল্লাহ নবী কি জেল খাটেন নাই? খাটেন নাই, জেল খাটেন নাই। দোষ কি ইউসুফের না জুলাইখা? দোষটা কার? আল্লাহ নবীর কি জেনা করতে পারেন? কোন জেনার কাজে অংশগ্রহণ করতে পারেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকায় দিল ষড়যন্ত্র করে। তদন্ত কমিটি রিপোর্ট দিল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে এটা জুলাইখার দোষ। তামিসুহু মিন দুবুরিন, পিছন দিকে ছিঁড়েছে, মানে এখানে জুলাইখার দোষ 100% 16 আনা। ইউসুফের চুল পরিমাণ কোনো দোষ নাই। কিন্তু এরপরও আইনটা ঘুরায় দিল, আইন গাইন হয়ে যায়। এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে না নাই? আমার দেশ আপাতত একটু ঠিক আছে, সামনে কি হবে আল্লাহই জানে। তবে আমরা আশাবাদী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবে। চাঁদাবাজি এখনো আছে না নাই? যে দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হবে কঠোর হস্তে দমন করতে হবে তাদের। তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। 1,500 ছাত্র, 1,500 তাজা প্রাণ চলে গেছে 5 আগস্টের আগে পরে। তাহলে এই রক্তগুলো যে তারা দিয়ে দিল এমন দেশ গঠন করার জন্য, যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো কায়েম হোক, তারা কি চেয়েছে? চায় না। আমাদেরকে তার পাহারা দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। কম ছিল না আরেকজন নবীর, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো। 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? আচ্ছা, 80 বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আর হয় না, আর চলে না। ওনার এক চাচার হয়েছে। আচ্ছা, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে? আচ্ছা, যাক, শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছে। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ করে, মাশাআল্লাহ। তাহলে 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না? কে? সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন। কে? কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। জোরে করে নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আবার আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদির বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আসে আল্লাহর বেটা নিয়া। এই ইহুদি খ্রিস্টানদের কোন ঈমান? আসতে বলো, ঈমান। তাহলে ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন। মুমিন হও, মুমিন হলে জান্নাত পাবে। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কি এমন বিশ্বাস করি আল্লাহ সন্তানাদি আছে? তো সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি নাম? ইসমাইল। আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গায় ঘোরার তৌফিক দিয়ে দাও। আমি যতবার যাই মক্কা মুকাররমায়
মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছি, খুব ভালো লাগে। বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতেও বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ, সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর। সন্তান হয় না, 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ? বলেন বলেন বলেন। অনেকে জানে না, এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা, এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি? আচ্ছা, শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ, প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। না, ভালো তো। জয়পুরহাটে ইলম কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 কামিল মাদ্রাসা। গোটা জেলায় থাকে না, আর এখানে এক ইউনিয়নে 3 কামিল মাদ্রাসা, ঘরে ঘরে আলেম উলামা। আল্লাহু আকবার বলেন। দুই একটা আবু জাহেলও আছে, দুই একটা আবু জাহেল আছে না নাই? ওরা সব গর্তের মধ্যে পালায় আছে, ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, ছাড় দেওয়া যাবে না। শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাহফিল এসে ডিস্টার্ব করেছে, মাহফিলের মঞ্চে এসে বলে, হুজুর চোখ এরকম বড় বানায়। জানেন, আমি অমুক জেলার কমিটির সদস্য। ধমক মাইরা বলে, হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন, আকাশ নিয়ে করবেন ওয়াজ আর কবর নিয়ে করবেন ওয়াজ। দুনিয়া আমরা দেখবো, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দিছে কোথায়? আর কোথায়? অনেক করেছে তারা, এমন সংসার থুয়ে গেছে 18 লক্ষ কোটি টাকা সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে আবার 11 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে, হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন, আমার স্বামী আপনি যে রেখে গেলেন, আল্লাহর কি ইঙ্গিত আছে? অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এটাই হলো নির্ভরশীলতা। কার উপরে? কার উপরে? আর আমার আপনার বউ, তুই থুয়ে যাবি এখানে, আমি আরেকটা খুঁজে নেব। কি কথা বলছেন নাকি? আমি আরেকটা খুঁজে নেব। থাকলেন, সন্তান আসলো, পানি নাই, ছটফট করলেন, জমজম কূপ তৈরি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। বিপদে সাহায্য করেন কে? বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা? আল্লাহ। আপনার বিপদ যত বেশি হবে, সাহায্য তত কাছে আসবে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, তোমার চলার পথে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আমাদের বন্ধু 1 নাম্বার কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 8 হলো, চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব? আল্লাহ আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 9 হলো, তোমার পথে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ বলছেন, সাহায্য কেন? সাহায্য তো আমার পক্ষ থেকে তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 10, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে নাকি? আল্লাহ বলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পানের ঠোঁট মিলিয়ে বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায়, আনুগত্য না করে তার ফয়সালা কি? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবাধ্য হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 13 সর্বশেষ, ও আল্লাহ আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাবো, এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? হতে হবে মুমিন, হতে হবে কি? মুমিন হতে হবে, মুহসিন, মুহসিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের কি কি গুণ থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে 7টা গুণের কথা বলেছেন। নামাজ ঠিক রাখা, জিহ্বা ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজকে কন্টিনিউ করা, যত্নের সঙ্গে আদায় করা, ওয়াদা নষ্ট না করা, যৌবনের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 12টা বাজলে একটু নড়াচড়া হয়, বসেন, একটু বসেন। একসঙ্গে দোয়া করে যাবেন না আপনারা? নামাজের মতো করে বসি, ব্যাগে যে যা পারে আমরা দেব। আমার মা বোন যারা আসছেন তারাও দিল থেকে দিবেন। আগে দিবেন, আগে নিয়ত করবেন, দিবেন পরে। আমি এই নিয়ত দিচ্ছি, আপনার নিয়তটা কবুল করে নেবেন কে? আপনার দান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিয়ত কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করুন, এই আশাবাদ কামনা করছি। আমরা আল্লাহর কাছে যাব, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাঙ্গাল ফিগারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে সে তো বোঝে মা ডাকের মধ্যে কি মধু আছে রে। বাবা যারা চলে গেছে বাবা ডাকের মধ্যে কি আনন্দ, কি তৃপ্তি আছে রে। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, এমন সন্তান আমার সঙ্গে হাত তুলতে পারে। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চোখ বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবাকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। শ্যাম বাম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যদি কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছে, 56টি মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে চলে গেছে। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে ফেরত দিয়ে দাও। 180 কোটি মুসলমানের এই দুনিয়ায় আবু বকরের মতো ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার তারেক ভাইকে কবুল করো, যুব সমাজদেরকে কবুল করে নাও। এই হেলকুন্ডার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও। যারা জুলুমকে উৎখাত করতে গিয়ে যারা শাহাদত বরণ করলো আল্লাহ, দুনিয়া থেকে যারা জীবনটা দিয়ে চলে গেল আল্লাহ, আল্লাহ তুমি তাদের এই প্রতিদানকে তুমি আল্লাহ মেহেরবানি করে ডান হাতে তাদেরকে এই পুরস্কারটা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে সবরের জামিন ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাদের অভিভাবকের দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসাধ্য সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো রে, চতুর্দিকে এলান হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে, কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে চা খেতে বলবে না, কেউ আমাকে বসতে বলবে না। ওই কবরের বাসিন্দা একদিন হতেই হবে, যখন আল্লাহ মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।